হ্যালো বন্ধুরা, আজ আমার সোনা পাপার জন্মদিন বলছি, মুখে প্রসাদ। তো চলো, ও সকাল সকাল স্নান করে মন্দিরে ঘুরে আসছে, মন্দিরে পুরোহিত মশাইয়ের কাছে প্রসাদ মুখে দিয়ে চলে আসছে। তো চলো, এই ক্লিপসগুলো আমার বোন নিয়ে রেখেছিল আর ভিডিও করে রেখেছিল, কারণ যেহেতু আমি সেখানে পৌঁছতে পারিনি সকালে, কারণ আমার এখান থেকে যেতে 5 ঘন্টা সময় লাগে, আর এদিকে আমার ছেলের ছিল এক্সাম। তো ভাগ্যবশত পরের দিনটা ছুটি ছিল, তাই আমি যেতে পেরেছি, না হলে তো যাওয়াই হতো না। তো চলো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আমার সোনা পাপা যাচ্ছে এখন স্নান করতে। এক্সাইটমেন্টটা দেখো, একটুকু ভয় পায় না জলকে। বদমাশি, একদম বদমাশ হয়ে গেছে জানো, খুব বদমাশি করেও। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈত্যা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। আর ওকে স্নান করতে নিয়ে আসছে আমার মা, আমার পাশের বাড়ির দিদি আর ওর দিদন। তো চলো, তিনজনে মিলে স্নান করাচ্ছে। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা এনজয় করো। এখন হচ্ছে সোনা পাপার গায়ে হলুদ। তো চলো দেখো, টাপটাকে কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর দুধ দিয়ে। ও কিন্তু জলকে একদম ভয় পায় না। সবার আগে মাথাটা নিচে করে দিচ্ছে, এতটাই বদমেশি করে না, মানে বলার মতো না। ওকে যতবারই দেখি ততবারই মনে হয় ওকে একদম কুচিমুচি করি। তো যাই হোক, ভিডিওটা দেখে আমার খুবই আনন্দ লাগছে, আর আমিও এই মুভমেন্টটায় ছিলাম না তোমাদের জন্য, আমিও ভিডিওতে ওকে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, তোমরাও এভাবে এনজয় করো আজকের ভিডিওটা ফুল। তো চলো, এখন হবে ওর মুখে, এখন দিবে ভাত খাওয়াবে। তো চলো, ভাতটা খাওয়াবে আমার বাবা একটু অসুস্থ, তো বেশি চলাফেরা করতে পারে না। তো চলো, সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তো জানি না কতটুকুন আমি ভালো করে করতে পেরেছি কি পারিনি, তো যেটুকুন ভিডিও ক্লিপস পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন সোনা পাপার এই থালটা সাজিয়ে নিয়েছে, যেখানে তোমার বই কলম, তারপর সোনা রূপা সব কিছু দেওয়া হয়। তো এটাই সোনা পাপাকে পরে ধরতে দেওয়া হবে। আর এদিকে দেখো, ওর খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। প্রথমে ওর দাদু ওকে একটু খাইয়ে দিচ্ছে, তারপর আমার বাবা খাইয়ে দিবে। তো চলো, দেখো তো দেখি আমার সোনা পাপা কী কী ধরে।
সোনার খাওয়া দাওয়া কমপ্লিট আমার লাড্ডু। এখন ওর পাপা ওকে আশীর্বাদ করছে, মানে আমার ভাই। আর এদিকে দেখো কেমন খেলছে। ওয়েলকাম টু আসাম। তো চলে এসেছি আমি আমার জন্মস্থানে। তো চলো, রাস্তাটা কত দারুণ লাগছে না? এই সন্ধ্যের সময় এই ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে। তো কারা কারা চেনো এই রাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু যারা লোকালে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও একটা কমেন্ট করে এটা কোন জায়গার রাস্তা। তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম, অবশ্যই পটাপট করে আমার কমেন্ট বক্সটা ভরে দিও, মানে কমেন্ট করে যে আমরা চিনি। তো চলো এখন চলে আসছি আর আমি একটু যাবো। তো বন্ধুরা ফটাফট করে রেডি হয়ে চলে এসেছি হোটেলে। তো এটা হলো হোটেল জাহ্নবী। আর আমার এক্সাইটমেন্ট ছিল কতক্ষণে আমার এই লাড্ডু গোপালটাকে একদম কাছ থেকে দেখবো। তো চলো পটাপট করে চলে যায়। আর এটা হলো হোটেল জাহ্নবী, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিছু বন্ধু বান্ধবদের নিয়ে। তো চলো এখন আমি ভিতরে চলে যাব। তো ভিতরে গিয়ে আগে আমার লাড্ডুকে দেখতে হবে। কবে থেকে দেখি না, সেই 2 মাস বয়সে আমি ওকে দেখে গেছিলাম। আসতে পারছি না কারণ ছেলের এক্সাম থাকে, সেজন্য যেতে পারি না। দূরটাও তো বহুত না, সেই কারণে আরও যাওয়া হয় না। তো হোটেলটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই দেখো গণপতি বাবা, সবার আগে গণপতি বাবার আশীর্বাদ নিয়ে তো সব কাজ শুরু করতে হয়। তো বাবা সবার মঙ্গল করুক, কল্যাণ করুক। তো চলো আর এই দেখো আমাকে দেখা যাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম তোমাদের। তো চলো চলে এসছে একদম ভিতরে। তো ভিতরে গিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ছোটো মোটো করে সুন্দর একটা স্টেজ বানিয়েছে লাড্ডুর জন্য। কিন্তু ওখানে গিয়ে ফটো কয়েকটা তুলেছি আমি, আর একটাও রিল করতে পারিনি জানো, এত ব্যস্ত। মানে একটু হয় না সবার সাথে এতদিন পরে দেখা হলে একটু গল্প টল্প করতে হয়। তো চলো কিছু কিছু মানুষ এসেছে। আর এদিকে দেখো স্টার্টারের একটা আইটেম ছিল, কফি ছিল, বেবি নান ছিল আর ভেজ পকোড়া। তো সবাই সেটাই একটু একটু খাচ্ছে। আর এদিকে আমার দানিশ বাবা দেখো আসতেই গিফট কিন্তু পেয়ে গেছে। সেই গিফট পেয়ে সেই গিফটের ব্যাগ আর কারোর হাতে দিচ্ছে না। ও এতটাই এক্সাইটমেন্ট যে গিফট পেয়ে আমার এখনও বলতে ভয়েস দিচ্ছে, আমার হাসি পাচ্ছে। ও ওর জিনিস খুব চেনে, ও সহজে কাউকে দিতে চায় না। তো চলো শুধু আমার মাকে দেবে আর কাউকে দেবে না। তো চলো ফুল ভিডিওটা ওয়াচ করো আর ওর বদমাশিগুলো দেখো কেমন লাগে, ওর বদমাশিগুলো। আর এদিকে দেখো আমি আর আমার বোন কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু মাথা থেকে এটা উড়ে গিয়েছিলো যে সেখানে মিউজিক ছিল। তো আমি আর বোন যে কি একা একা বগর বগর করছিলাম সেটা তো আমরা আর কিছু দেখাতে পারলাম না, সরি দেখাতে বলে শোনাতে পারলাম না। কী করবো, প্রচুর মিউজিক ছিল। আর এখানে সেদিন 2টা অকেশন ছিল, একটা ছিল আমাদের আর একটা ছিল পাশের। ও সেখানেও আবার গন্ডগোল হয়ে যাচ্ছিল, কেউ কেউ ভুলেতে এদিকে ঢুকে পড়ছে, হাসিও পাচ্ছিল। তো চলো খুব এনজয় করছি। আশা করি তোমরাও এই ভিডিওটা এনজয় করবে। আর ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা বক বক না করে চলো এখন যাব, খিদে পাচ্ছে। সেই আমি দুপুরবেলা এসে মানে ঘর থেকে খেয়ে এসেছিলাম কিন্তু আমার বমি করতে করতে। তো চলো বন্ধু এখন কিছু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছিলো যেহেতু আমি দুপুরবেলা খেয়ে এসেছি, যা তার বমি করি শেষ। তো ঘর থেকে যেটা খেয়ে এসেছি ওটা তো একদম হালকা করে দিয়েছি। আর বমি করার পর না খুব একটা মানে অস্বস্তি বোধ হয় আমার, কিছু খেতে পারি না তখন আর। তো চলো রাস্তায় আমি একটু কিচ্ছু খাইনি, এক গ্লাস জলও খাইনি। তো চলো এখানে এসেও অনেকটা সময় হয়ে গেছে, মোটামুটি এখন 8টা সাড়ে 8টার উপরে হয়ে গেছে। এখন খাচ্ছি আমি স্টার্টার। তো চলো এখন নিয়ে নিচ্ছি বেবিকর্ন আর ভেজ পকোড়া, সেটা একটু খেয়ে নিই। আর এদিকে দেখো ভাইয়ের বন্ধুরাও মানে বন্ধু আর ওর ওয়াইফ বসে খাচ্ছিল। তো আমি সেখানে একটু ভিডিও বেবিকর্ন আর কি, এটা হচ্ছে বেবিকর্ন আর ভেজ পকোড়া। ভেরি টেস্টি, দারুণ টেস্টি। তো চলো সবার থেকে রিভিউ নেবার পর এখন আমি বসে গেছি খেতে।
তো একটা একটা করে খেয়ে নিই। আসলে বেবিকর্নটা টেস্ট ছিল, কিন্তু বমি করার পর মানে গলার ভেতরটা জানি কেমন লাগছিল, মানে জ্বলে জ্বলে যাচ্ছে। তো চলো খাচ্ছি ঠিকই, আর এদিকে মিউজিকের জন্য আমাকে কিন্তু একটু মিউট করতে হচ্ছে, কেউ কিছু মনে করো না। আমি রীতিমতো ভয়েস দিয়ে যাচ্ছি আর একটু গল্পও করছিলাম ওদের সাথে। আর অনেক দিন পরে দেখা হলে না, তো সেই বিয়ের সময় দেখা হয়েছে 1.5 বছর আগে, আর এখন 1.5 বছর পরে। তো চলো অনেকটাই গল্প করছি ওদের সাথে, একটু মজা করছি। তো ভালো লাগছে বেশ। পিছন থেকে মেয়েটা আমাকে কিভাবে দেখছিল, দেখছে তো, মানে কি বলবো, আর ভিডিও করলে না মানে অনেকে কিভাবে যে তাকায় সেটা আমার একদম কেমন জানি কোনো সময় লাগে। তো আর এদিকে অনেক গল্প করছি, তোমরা সঙ্গে থাকো ভিডিওটা। এদিকে ভাইও দেখো দেখছে। bro, bro. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. Love is all we'll ever trust. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো বন্ধুরা মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই একটু। গোলাপ জামুন, আর এদিকে ছিল মাটন কষা, আর তারপর ছিল ফিশ মানে দই কাতলা, আর এদিকে ছিল পাঁপড়, আর ছিল বেগুনি, তারপর ছিল মটর পনির মানে পনির মশলা যেটা বাটার মশলা, আর এদিকে মিক্স ভেজ, আর এদিকে ছিল ডাল, প্লেন ডাল, তারপর ছিল প্লেন রাইস। তো সবাই খাওয়া নিচ্ছিল, আমি এর মধ্যে থাকেই ভিডিও করছিলাম। এদিকে প্লেন রাইস, তারপর ছিল ফ্রাইড রাইস, আর ছিল বেবি নান, আর ছিল স্যালাড। তো আজকের মেনুটা ছিল এতটুকুনি। তো চলো সবাই খেতে বসেও পড়েছে। তো সবার খাওয়া হয়ে গেল, তারপর আমরা সবাই খেয়ে নেব। তো চলো, আর এদিকে আমাদের লাড্ডু দেখো না, আরেকটা ওর মতন ছোট্ট পরি দেখে ওর সাথে একদম পুরো ঘুরি মিল গেছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এ ফাঁকে সবাই চলেই গেছে, এখন অনেকটা রাত, মোটামুটি 12:30টার পর আমি খাচ্ছি। তো আমি নিয়ে নিয়েছিলাম প্রথমে বেবি নান, একটু পনির, আর ছিল ফ্রাইড রাইস। তারপর আমি দেখো এক এক করে কত খাচ্ছি, একদিনে একদম পুরো খেয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি স্যালাড, এক টুকরো লেবু, আর পাঁপড়, আর ডাল, আর ফিশ। আমি কিন্তু মাটন খাইনি, আমার ভালো লাগে না। আর একটা বেগুনি নিয়েছি, একটু ফ্রাইড মিক্স ভেজ নিয়েছি। তো খাওয়াটা দারুণ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট এই রাইস সেরিমনি ভিডিওটা তোমাদের কেমন, তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, বাইরে প্রচুর গরম আর আমিও খুব ক্লান্ত। টাটা, গুড নাইট।